দীর্ঘ দুঃশাসনে চাপা জনক্ষোভ আর মননে রক্তক্ষরণের সমাপ্তির মাস জুলাই আগস্ট। টানা ৩৬ দিনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সংগঠিত হয় গণ অভ্যুত্থান, পতন হয় ১.৫ দশকের শেখ হাসিনার শাসনামল। ফলে মুক্তি মেলে ভোটহীন, দখলদার, খুন, গুমসহ জন আকাঙ্ক্ষা বিরোধী আধিপত্যের। জুলাই আন্দোলনে ঢাকার যে কটি স্থানে ছাত্র জনতা অবস্থান ধরে রেখেছিল তার মধ্যে অন্যতম মহাখালী এলাকা। এই এলাকায় আন্দোলনকারীদের অন্যতম লক্ষ্যে থাকত মহাখালী মোড় এবং রেলপথ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন সরকারি দলের নেতাকর্মীদের হামলার সম্মুখীন হয় তারা। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, এমনকি গুলি করেও দমানো যায়নি আন্দোলনকারীদের। ৭ রাস্তা, নাবিস্কো, মহাখালী বাস টার্মিনাল, রেলগেট, আমতলী, বনানী চেয়ারম্যান বাড়ি, কাকলী সহ মূল সড়কে হয় তুমুল লড়াই। সংঘর্ষে শিক্ষার্থীরা সামনে আসলে পিছপা হয় পুলিশ, আবার পুলিশ সদস্যরা দমনের মাত্রা বাড়ালে পিছু হটে আন্দোলনকারীরা। সরকারি তিতুমির কলেজ, বুটেক্স, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, বিএএফ শাহীন কলেজ সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জোরালো ভূমিকা ছিল মহাখালীর রাজপথে। জুলাই আন্দোলনের সেই ভয়াল দিনগুলোর কথা জানাচ্ছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থী জিসান। আন্দোলনের প্রতিটি দিন প্রথমে অনলাইনে, পরে ইন্টারনেট বন্ধের পর অফলাইনে যোগাযোগ করে সংগঠিত হতো তারা। সহপাঠীরা মিলে মোকাবেলা করেছিলেন রাজপথের চতুর্মুখী আক্রমণ। কলেজ ছাত্রলীগ, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর হুমকি হামলায়ও পিছু হটেনি তারা। এই জোনটা ছিল খুবই ক্রিটিক্যাল জোন। এই জায়গায় যদি রেলগেট এবং হচ্ছে যে আপনার মহাখালী বাস টার্মিনাল, তারপর হচ্ছে আপনার এই মহাখালী যে বাস আছে উত্তরা থেকে বা ময়মনসিংহ থেকে, এগুলো যদি আমরা অবরোধ করতে পারি, ব্লকেট কর্মসূচি করতে পারি, তাহলে কিন্তু সারা বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে আমার পাশে যুবলীগ না ছাত্রলীগ না কে, কার সাথে কি অস্ত্র আছে আমরা জানি না। মানে পুরোটাই নিরাপত্তাহীনতার মধ্যে। আর একটা ব্যাপার হলো যারা সবাই বিচ্ছিন্ন, 2 জন 4 জন করে বিচ্ছিন্ন, এখানে তো সবাই একত্র হওয়া যাচ্ছে না। তো এরকম করে 17 তারিখে গড়ালো আমাদের মহাখালীটা, আমরা মোটামুটি কভার করলাম। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল মহাখালীতেও। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিছিলে যুক্ত হয় আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আঘাত, রক্তাক্ত শরীর নিয়েও দমে যাননি আন্দোলনকারীরা। 18 জুলাই কমপ্লিট শাটডাউনে পুলিশি আক্রমণের মাত্রা বাড়ে মহাখালী এলাকায়, যার কারণে বিক্ষুব্ধ জনতার ক্রোধে পড়ে সেতু ভবন আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ঘটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। সহপাঠী হারানো শিক্ষার্থীরা বলছিলেন জুলাই আন্দোলনের স্মৃতিকথা। প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়, এখানে বুটেক্স আছে সরকারি বিশ্ববিদ্যালয়, তিতুমির কলেজ এবং বিএফ শাহীন। এই কলেজগুলা আমাদের কাছে এত বেশি অ্যাপ্রিসিয়েট করছে, প্রত্যেকটা জায়গা থেকে এত ভালো ভূমিকা পালন করছে যে অন্য জায়গা থেকে এত বেশি বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের অবদানটা কোনো অংশেই কম করে না। রেল লাইন তখন আমরা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, রেল চলাচল বন্ধ ছিল, পরিবহন চলাচল বন্ধ ছিল। তো পুলিশরা মহাখালী রেল গেটে ছিল। তো মহাখালী রেল গেট রাস্তা বরাবর ছিল পুলিশরা, আবার ভিতরে ছিল হচ্ছে যে ছাত্রলীগের পোলাপান্না, ওরা হচ্ছে আবার ওই ভিতর দিয়ে এলাকাটা আবার খোঁজাখুঁজি করতেছিল, স্টুডেন্টদেরকে খুঁজতেছিল। বহুত মায়ের কোল খালি হয়েছে, তো তাদের রক্ত যেন বৃথা না যায়, আমরা সেই চেষ্টাই করব যে দেশটাকে যেন আমরা সংরক্ষণ করতে পারি, আমরা যেন এই চেতনায় উজ্জীবিত থেকে দেশের রক্ষার্থে কাজ করতে পারি। অসংখ্য আহত তো বটেই, মহাখালী এলাকায়ও জুলাই শহীদের সংখ্যা একাধিক। 5 আগস্ট পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জুলাই আন্দোলনে মহাখালী ও এর আশপাশের এলাকাবাসীও যুক্ত হয়েছিলেন। প্রতিবেদনটি শেষ করতে চাই নিজের একটি অভিজ্ঞতা বর্ণনার মধ্য দিয়ে। গেল বছরের জুলাইয়ে যখন কোটা সংস্কার আন্দোলন চলছে, তখন এই মহাখালী এলাকায় এসেছিলাম সংবাদ সংগ্রহের জন্য। সে সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং তৎকালীন সরকারি দলের নেতাকর্মীদের যখন দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল, সেই সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে আমি এবং আমার সহকর্মী নিজে তানিম আহমেদ। রক্তাক্ত হয় দুজনের দেহ, ভেঙে ফেলা হয় আমাদের সঙ্গে থাকা ক্যামেরাটি। পরবর্তীতে কোনো রকমের জীবন বাঁচিয়ে অফিসে ফিরি। মাঝার ইমন, এখন ঢাকা।